আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। আজকে জেলা শাসকের দপ্তরে এসে আমি যে বাঁকুড়া জেলা পরিষদের মৎস্য প্রাণী সম্পদ দপ্তর বিকাশ স্থায়ী সমিতির যে কর্মাধ্যক্ষ ছিলাম, আমি সেখান থেকে রিজাইন করলাম। কারণ ব্যাপারটা হচ্ছে মানসিক দংশন অনেকদিন ধরেই ছিল। তো আজকে সেখান থেকে মুক্ত হলো, মানে ব্যাপারটা আমার কাছ থেকে আজকে মুক্তি পেলাম। আর ব্যাপারটা হচ্ছে যে যে দলটির সাথে আমি এতদিন ধরে যুক্ত ছিলাম, তৃণমূল কংগ্রেস, সেই দলের সাথেও আজ থেকে আমি আমার সমস্ত সম্পর্ক ত্যাগ করলাম। এটার জন্যই আজকে জেলা শাসকের দপ্তরে আসা। সিদ্ধান্তটা হঠাৎ নয়, সিদ্ধান্তটা অনেক দিনেরই ছিল, কিন্তু কোনো না কোনো কারণে সিদ্ধান্তটা নিতে পারিনি, পারিবারিক কারণে। কিন্তু আজকে মনে হলো যে না, আমি মনে হয় প্রথম ব্যক্তি তৃণমূল কংগ্রেসের তরফে ছিলাম যিনি আমি দল থেকে এবং যা পোস্ট থেকে ছিলাম সেখান থেকে আমি পদত্যাগ করলাম এবং আমি সম্পর্কও ছিন্ন করলাম। আর আমার যেসব নিরাপত্তা রক্ষী ছিলেন, আমার 7 জন নিরাপত্তা রক্ষী ছিলেন, আমার হাউস গার্ড ছিল 3টি এবং দুজন দুজন করে পিএসও ছিল 4 জন। কলকাতা পুলিশ স্পেশাল ব্রাঞ্চের 2 জন পিএসও ছিল এবং বাঁকুড়া যে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, সেখান থেকে 2 জন আমার পিএসও ছিল। টোটাল 7 জন যে আমার নিরাপত্তা রক্ষী ছিল, আমি আজকে থেকে তাদেরকেও আমি মুক্তি দিলাম এবং সেখান থেকেও সেই নিরাপত্তা বাহিনীও আমি প্রত্যাখ্যান করলাম। আজ থেকে সুজাতা একদম সাধারণ সুজাতা, যেটা সুজাতা মানসিকভাবে সুজাতা সাধারণই সবসময়, তো আজ থেকে অফিসিয়ালি সাধারণ। না না, সেরকম কোনো মানসিকতা নেই। অ্যাকচুয়ালি এটা আমার মানসিক দংশন। আমি যখন অভয়াকাণ্ড যখন ঘটেছিল, আমি সেই সময়ই এই বিবেকের খাতিরে, বিবেকের তাড়নায়, মানসিক দংশনে এই দলটি ত্যাগ করতে চেয়েছিলাম, যারা শাসক দল ছিল 4 মের আগে পর্যন্ত তৃণমূল কংগ্রেস। কিন্তু কোনো না কোনো কারণে অনেক সময় আমরা তো সবাই সামাজিক জীব, পারিবারিক মানুষ, তো অনেক সময় পারিবারিক কারণে অনেক কিছু করা যায় না, বাধা প্রাপ্ত হতে হয়। সেই কারণেই, নইলে আমি অ্যাকচুয়ালি এই পোস্ট থেকে এবং দল থেকে আমি তখনই পদত্যাগ করে দিতাম অভয়াকাণ্ডটি যখন ঘটে তখন, কারণ আমি তো একটি নারী। তো সেই ক্ষেত্রে বিবেকের দংশন, সবসময় যন্ত্রণায় ক্ষতবিক্ষত হতাম। তো আজ মনে হলো আর দেরি করা ঠিক না, তৃণমূল কংগ্রেস থেকে নইলে আমিই প্রথম হলাম যিনি দল ত্যাগ করলাম, সমস্ত সুযোগ সুবিধা ত্যাগ করলাম, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ত্যাগ করলাম, সমস্ত নিরাপত্তা রক্ষা বাহিনীকেও আমি মুক্তি দিলাম। তো আজ থেকে একদম সাধারণ মানুষের সাথে, যেমন সাধারণ ভাবে সুজাতাকে সবাই চেনে জানে, আমি হেসেল ঘরে ঢুকে যেতে পারি মানুষের সাথে, সেই সুজাতাইকেই মানুষ আবার পাবে। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। বিজেপি তৃণমূল তো দুটোই দল হলো, এরপরে অন্য কোনো দলে যাওয়ার চিন্তা ভাবনা আছে? না, এটা কেন মনে হচ্ছে যে আমি একটা দল থেকে মানে রিজাইন করলাম মানেই অন্য দলে যাওয়ার কথা ভাবছি? দেখুন, আমি মনে করি আমি সাধারণ মানুষের স্বার্থে চিরকাল লড়ে এসেছি, আজও লড়ছি, আগামী দিনেও লড়বো। সেদিনই রাত বিরেতে আমি এখনো বলছি যে আজকের পর থেকেও মানুষ আমাকে যেমন ভাবে চাইবে, যেভাবে চাইবে, ঠিক আমাকে রাত বিরেতে মানুষ যখন ফোন করে বলে, এই সেদিনও একজন এ নেগেটিভ রক্তের জন্য রাত্রে ফোন করলো, কোনোভাবে ব্যবস্থা করে দিলাম। এমনি মানুষ যে কোনো বিপদে পড়বে, আমাকে ঠিক যেমন পেয়েছিল তেমনই পাবে। শুধু আমার কাছে যদি খবর আসে, আমি মানুষের সুখে দুঃখে যেভাবে বিপদে ছুটে যাওয়ার চেষ্টা করেছি সেভাবেই ছুটে যাব। সবসময় রাজনৈতিক ব্যানারের দরকার পড়ে না। আর দেখুন, আমি একটি শিক্ষিত মেয়ে, আমি বাচ্চা পড়ানোই আমার কাজ, ঠিক আছে? সে ছোট ছোট বাচ্চাদেরকে পড়ানোটাই আমার পেশা। আর আমার তো রাজনীতিকে, আপনারা খুব ভালোভাবেই জানেন, রাজনীতি আমার কোনোদিনই পেশা নয়। রাজনীতি আমার কাছে নট প্যাশন, ইটস মাই ইমোশন। তো আর সেই ইমোশনাল জায়গাটাতে যখন বারবার ঘাত প্রতিঘাত হচ্ছিল, তো তখন আমি আর ভাবতে পারিনি। আমি দেখুন, মনে করলে আমি কিন্তু অন্য অনেক মানুষের মতন, আপনারা জানেন যে আমি কিন্তু এই দলের তরফ থেকে আমি কিন্তু টিকিটও পাইনি, এবং সেই টিকিট পাওয়া না পাওয়ার পর যেমন সবাই চেষ্টা করে, আমার কাছে কিন্তু বিভিন্নভাবে সুযোগ এসেছিল। আমি কিন্তু চলে যেতেই পারতাম, যে না চলো অন্য দলে চলে যাব, আমি কিন্তু সুযোগও এসেছিল, কিন্তু আমি যাইনি। কারণ আমি চাইনি যে মানুষ এটা বলুক যে ও যে দলে ছিল সেই দলে টিকিট মিললো না বলে আমি চলে গেলাম, তা নয়। দেখুন, টিকিট পাওয়ার আপনারাও জানেন ভালোভাবে যে কোনো আমার কি যোগ্যতা না যোগ্যতা আপনারা সবই জানেন। কিন্তু দেখুন, একটা মানুষ একটাই বিবেকের দংশন, যে যখন যে দলটাতে ছিলাম সেই দলে যখন যখন সচেতন গুলো করতাম, সাবধান গুলো করতাম, মাটির গন্ধ নাকে আসতো, বলার চেষ্টা করেছি,
তখন যখন দল শোনেনি, আজকে তো আর দলের থেকে বেরিয়ে যে দল বিরোধী কথা বলে তো কোনো লাভ নেই। এবং আমি সেই ধরনের মানুষও নই। আমার লড়াই রাস্তায় যেরকম মানুষের জন্য করে এসেছি সেরকমও থাকবে। আগামী দিন যদি কোনো রাজনৈতিক সংগঠন হোক, সামাজিক সংগঠন হোক, কারো যদি মনে হয় যে হ্যাঁ সুজাতাকে কাজে লাগানো যেতে পারে, নিশ্চয়ই লাগবো কাজে, নিশ্চয়ই থাকবো মানুষের জন্য। খাঁটি সোনা সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি সবার আপন। ন্যাশনাল জুয়েলারি আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ কিন্তু সেটা আমার লয়ার অ্যাডভোকেট সেল যেটা বলবে আমি সেটাই করব। কারণ যেহেতু সেটা আমার ধরুন একটা নির্বাচিত, তো নট সিলেক্টেড, ইটস ইলেক্টেড পোস্ট, জেলা পরিষদ মেম্বার। তো সেটা যদি আমি আইনি ভাবে যেটা করার আমি সেটাই করব। কারণ সেই মানুষগুলোর প্রতি তো আমি দায়বদ্ধ, যারা আমাকে ভালোবেসে জিতিয়েছিল। সেই মানুষগুলোর জন্য আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবো আমি চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানোর, ছুটে যাওয়ার, কাজ করার। কিন্তু আজকে অনেকটা মানে এই দায়টা আমি অভয়াকাণ্ডের সময়ই মুক্তি হতে চেয়েছিলাম, কিন্তু এই যে বললাম অনেক সময় পারিবারিক মানুষ, সামাজিক মানুষ, সবকিছু ইচ্ছে থাকা সত্ত্বেও করা যায় না। তো আমি সেই কারণেই, আর আমি ইচ্ছে করেই, এটা নয় যে আমি চৌঠা মে যদি যে দলটি ক্ষমতায় ছিল তারা যদি 294ও পেত, আমি তবুও দল থেকে বেরিয়ে যেতাম, রিজাইন দিতাম। এটার সঙ্গে কোনো যে রেজাল্টের কোনো সম্পর্ক নেই। এটা আমার বিবেকের দংশন, এটা আমার স্বচ্ছতা। আমি চেষ্টা করেছি সৎ থাকার, বাকিটা আপনারাই বলবেন। দেখুন, আমি তো আদ্যপ্রান্ত সনাতনী ভারতীয় হিন্দু নারী। প্রথমে তো আমি হিন্দু সনাতনী নারী। আর ব্যাপারটা হচ্ছে, যখন আমি মহাকুম্ভ গত বছর ঘটেছিল আপনারা জানেন, তখন কিন্তু শাসক দল ফুল ফর্মে ছিল, যারা প্রাক্তন ছিলেন তৃণমূল কংগ্রেস। সেই মহাকুম্ভে যে আমি কিন্তু এলাহাবাদ প্রয়াগরাজের মাটি থেকে লাইভ ভিডিও করেছিলাম, আপনাদের মতন সমস্ত যারা চ্যানেল, ন্যাশনাল চ্যানেল, সেখান থেকে লাইভ আপনারা টেক করেছিলেন, আমার ইন্টারভিউ নিয়েছিলেন। এমনকি কিছু বড় বড় চ্যানেল আমার ব্রিগেডে আমাকে ইন্টারভিউ নিয়েছিল। আমি সেই দিনেও একজন সনাতনী নারী হিসাবে জয় শ্রীরাম বলেছি, আজও বলবো, আগামী দিনেও বলবো। কারণ ঈশ্বরকে সাধনা করা তো কোনো রাজনীতির সঙ্গে সম্পর্ক নয়। আর এটার জন্য আমাকে দলের থেকে ভর্ৎসনাও পেতে হয়েছিল। চিকিৎসার ক্ষেত্রে সেরা স্বীকৃতি অর্জন করেছেন টেরেসা মেমোরিয়াল হসপিটাল। মানুষের পাশে, মানুষের সাথে। সম্পূর্ণ স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত টেরেসা মেমোরিয়াল হসপিটাল, আরামবাগ ও বর্ধমান। শৃঙ্খলা রক্ষা কমিটি থেকে আমাকে এটাও বলা হয়েছিল যে এই কথাটা আমি কেন বলছি। তো আমি আমি একটাই কথা বলবো, আমি আগে একজন বিবেকবান মানুষ, তারপরে অন্য কিছু। আর সব থেকে যেটা বড় আমার বলার কথা, যে চৌঠা মে যেটা সেলিব্রেশনে যেটা আমাকে দেখেছেন, সেটা অনেক মানে স্থানীয় অনেক দুরাচারী, অনেক পাপাচারীদের বিনাশ হয়েছে, এটা একটা বড় কথা। আর বাংলায় নতুন সরকার এসেছে, সেই সরকার মানুষের জন্য খুব ভালো কাজ করুক এবং মানুষকে আরো উন্নতির দিকে বাংলাকে নিয়ে যাক এগিয়ে। আমাদের ক্ষুদ্র সামর্থ্যে যতটা থাকার আমরা সবসময় থাকবো। ওকে, থ্যাংক ইউ। আপনি ম্যাডাম, আপনি ওই দিকটাই চলুন। আমি বলে দিচ্ছি। ঠিক আছে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে, তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।